বৈশাখ মাসের ধান সিদ্ধ করবো আমরা ভাদ্র মাসে, আর ওইদিকে আমাদেরকে হেল্প করতেছে হচ্ছে আলমগীর ভাই। আর 3টা পাতিল একসাথে বসাই দেওয়া হয়েছে ধান সিদ্ধ করার জন্য। আলমগীর ভাই পাতিলের মধ্যে ধান একে একে দিয়ে দিতেছিল, আর ওইদিকে আমার মামি শাশুড়ি চেক করতেছিল ধানের কি অবস্থা। ওইদিকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে ছাদ ঝাড়ু দেওয়ার জন্য, আর এদিকে আমি ঝাড়ু দেই, বাতাসে আবার অপোজিট সাইডে নিয়ে চলে যায়। তারপরে আজকে প্রকৃতির সৌন্দর্য আর আকাশের মনোমুগ্ধকর নীল আবরণ আর হচ্ছে হালকা হালকা বাতাসে আমার ছাদ ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর তারপরে এদিকে আলমগীর ভাই ধান নিয়ে আসা শুরুও করে দিতেছিল, আর আজকে হেল্প করতেছিল আমার হাজব্যান্ডও, উনি উঠাই দিতেছিল আর আলমগীর ভাই নিয়ে নিয়ে ছড়াই দিতেছিল। তো আমিও ভাবলাম একটু আমি হেল্প করি, কিন্তু ধান এত গরম ছিল যে আমি চলে আসলাম। তারপরে আবার আমার হাজব্যান্ডও ছাদে চলে আসলো এবং সেও ইনস্ট্রাকশন দিতেছিল কিভাবে কিভাবে ছড়াই দিতে হবে। তো আলমগীর ভাই ওইভাবেই খুব সুন্দর করে পুরো ছাদ জুড়ে আমাদের ধানগুলা সুন্দর করে ছড়াই দিছে। তো তারপরে এদিকে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে শরবত বানাই নিয়ে আসতে, আর এদিকে তো আমার অবস্থা একদম ঘেমে টেমে একাকার, কি পরিমাণ গরম, আর ছাদের গরম তো আরও বেশি। আর ওইদিকে আমাদের আর মাত্র 2 পাতিলা ধান আছে। তো আমি এখানে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে শরবত বানাইতেছিলাম, আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড কেটে নিচ্ছিল তরমুজ। তো আমরা স্বামী স্ত্রী মিলে তরমুজ শরবত বানাই তারপরে এদিকে সবাইকে সার্ভ করতেছিলাম, সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আর ওইদিকে আমাদের দেখুন ধান সিদ্ধ করা শেষ, আর হচ্ছে আলমগীর ভাই ইটগুলা গুছাই রাখতেছিল। আর কাজ থাকলে তো জানিনি বাড়িতে সিম্পল রান্না বান্না হয়, আমি রান্না করেছিলাম কচু আর হচ্ছে একটা মাছ দিয়ে তরকারি। আর এদিকে পাতিল পুতিল সব ধোয়া হয়ে গেছে, আর এই যে বর্তমান ধানের অবস্থা। থ্যাংকস ফর ওয়াচিং।